1947 সালে এই দেশটা একবার স্বাধীন হয়েছিল। আমাদের এই দেশের জনগণ আমাদের বাপ দাদারা ভোট দিয়ে সেই দেশ তৈরি করেছিল, জোর করে হয়নি। কিন্তু জনগণের ভোটে এই দেশটা পাকিস্তান নামে অভিহিত হয়েছিল। আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অধিবাসী। আপনারা সবাই শিক্ষিত লোক। আমি একটা বইয়ের নাম বলছি, ফিল্ড মার্শাল আইয়ুব খানের লেখা প্রভু নয় সেবক, বইটা পড়বেন। সেই বইয়ে আইয়ুব খান লিখছে 1951 সালে আমি যখন ব্রিগেডিয়ার হিসেবে পূর্ব পাকিস্তানে আসলাম, এসে আমি দেখলাম ওনাকে, আমি গেলাম পূর্ব পাকিস্তানের জনগণকে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ করার জন্য আমাকে পাঠানো হলো। আমি দাঁড়ে দাঁড়ে 3 বছর ঘুরে 5 জনকে নিয়োগ করতে পারলাম। তার মধ্যে 3 জন হচ্ছে মহাসেনা, 2 জন হচ্ছে বাঙালি। অর্থাৎ তখন বাংলাদেশের মানুষরা সেনাবাহিনীতে যেত না। ওইটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট হলো আইয়ুব খান বলছে, আমি এসে তথ্য নিয়ে দেখলাম 1947 সালের 14 আগস্ট তারিখে যেদিন এই দেশটা পুরো পাকিস্তান হয়েছিল, সেই দিন এই দেশে 4 চাকার গাড়ি ছিল 124, পাকা রাস্তা ছিল 3টা, একটা তেজগাঁ থেকে নারায়ণগঞ্জ, একটা যশোর থেকে কলকাতার বেড়াপুর পর্যন্ত, আর একটা 30 কিলোমিটারের রাস্তা ছিল পাটনায়। আমরা বইটা পড়ে দেখবেন। পূর্ব পাকিস্তানের 2টা অর্থকরী ফসল ছিল, একটা নাম হচ্ছে পাট আর একটা নাম হচ্ছে আখ। এই 2টা ফসল অর্থকরী ফসল বিক্রি করে কৃষকরা টাকা পেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি তন্ন করে সারা পূর্ব পাকিস্তান খুঁজে একটা পাট কল পাইনি, একটা সুগার মিল পাইনি। আমরা কিচ্ছু করতে পারিনি। 1951 সাল থেকে 1969 সাল, এই 18 বছরে আমরা পূর্ব পাকিস্তানে 62টা জুট মিল করেছি, 82টা টেক্সটাইল মিল করেছি, 15টা সুগার মিল করেছি। আমরা 3টা পাকা রাস্তা ছিল, আমরা 21টা জেলার সাথে সংযোগ সড়ক তৈরি করেছি। এইটার নাম যদি বৈষম্য হয়, তাহলে গত 55 বছরে ভারতীয় আধিপত্যবাদের কারণে সেই জুট মিল গুলো ধুলাই উড়ে গেল, সুগার মিল গুলো ধুলাই উড়ে গেল, সরকার হয়ে গেল। একটা তো তৈরি করতে পারো না দিলা। যেগুলো তারা করে গিয়েছিল সেগুলো আমরা চুরি করে বিক্রি করে কল কারখানায় যে সমস্ত কর্মকর্তাকে ওখানে অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি, সেই সব চোরের দল পেট মোটা করে এখন কেউ হনন্দিতে, কেউ নিউ ইয়র্কে, কেউ প্যারিসের সমুদ্র সৈকতে ল্যাংটা হয়ে বাতাস কাটছে।